বইপরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেশ কিছু ভিডিও আমরা এর আগে বানিয়েছিলাম, যেটা আমেরিকান এম্বাসিতে ইন্টারভিউ বিষয়ে। তো সেখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নগুলোর ইতিমধ্যে বেশ কিছু উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনারা হয়তোবা সেই ভিডিওটি মিস করেছেন, যার জন্য নতুন করে আবার সেই একই প্রশ্ন পাচ্ছি। তো আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড বা আরও জানতে চান, আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, যেটির নাম ক্যারিয়ার ও জীবন গঠন। আপনারা সেইখানে গিয়ে বিস্তারিত আরও অনেক ভিডিও দেখতে পাবেন এই বিষয়ে। তো যেহেতু এরকম বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন প্রশ্ন আসছে, বা ছোট ছোট প্রশ্নগুলা একের পর এক রিপিট হচ্ছে, তো আমি চিন্তা করছি যে ছোট প্রশ্ন হলেও সেটিকে নিয়ে একটি করে ভিডিও বানাবো। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি একটি একটি করে ভিডিও বানাবো, যাতে করে আপনাদের খুঁজে পেতে সহজ হয়। এর জন্য অনুরোধ করব, আমাদের বই পড়ি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ক্যারিয়ার ও জীবন গঠন নামে যে প্লেলিস্টটা আছে, আপনারা সেখানে যাবেন এবং একটি একটি করে আগে দেখে নেবেন যে কোন প্রশ্নের উত্তরটা আপনারা জানতে চাচ্ছেন। যদি তার মধ্যে আপনার প্রশ্নের উত্তর না থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো প্রথমে যেটা বলি, এর আগে আমি যে ভিডিওটি করেছিলাম সেখানে বলেছিলাম যে এই বিষয়ে আমার বিস্তর ধারণা নেই। এর জন্য আমি বেশ কিছু লিঙ্ক বা যেখানে গেলে আপনারা সঠিক তথ্য পাবেন সেটির একটি পথ বা লিঙ্ক দেখিয়েছিলাম। তো আপনারা হয়তো বা সেই লিঙ্কগুলো দেখেননি বা অনেকে খুঁজে পাননি। তো যারা খুঁজে পাননি তাদের জন্য আবারও আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। আমি মূলত সব উত্তর জানি না, তবে আমি ইন্টারনেট থেকে বা বিভিন্ন সোর্স থেকে সেই উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি এবং যতটুকু তথ্য পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আবারও বলবো যে আপনারা নির্দিষ্ট তথ্য পেতে আপনারা সরাসরি ইউএস এম্বাসির ওয়েবসাইটে যোগাযোগ করুন, বা তাদের ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস এখানে আছে, আপনারা তার মাধ্যমে যোগাযোগ করলে সবচেয়ে সঠিক তথ্যটা পাবেন। আপনারা যদি একটি তথ্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দেবে। হয়তো বা অনেকে ধারণা নেই, কিন্তু জানি না এটা বলতে পারে না, যে জন্য আপনাকে মন করা একটা তথ্য দিয়ে দেবে। আমার মনে হয় সেই ধরনের তথ্য নিয়ে ভুল পথে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই সঠিক উত্তরটা পাওয়ার জন্য আপনারা ইউএস এম্বাসির যে অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস, সেখানে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে ফোন করতে পারেন, অথবা যে আপনার জন্য আবেদন করছে আপনি তাকে কোনো প্রশ্ন করলে তিনি তার লয়ারের সাথে কথা বলে সে উত্তরটা জেনে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে আপনার জন্য যারা আবেদন করছেন আপনি তাদেরকে বলেন নেক্সট কি করতে হবে, তাহলে যিনি আপনার জন্য আবেদন করেছেন তিনি তার উকিলের সাথে কথা বলে সেই প্রশ্নের উত্তরটা জেনে নিতে পারবে এবং সঠিক উত্তরটা আপনি পেয়ে যাবেন। তাই এদিক ওদিক ছোটাছুটি না করে সবচেয়ে ভালো হয় আপনারা যেখানে গেলে সঠিক তথ্যটা পাবেন সেখানে যোগাযোগ করুন। তো আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে আমি চেষ্টা করছি সেগুলো থেকে উত্তর দেওয়ার জন্য। তো যেহেতু আমি এখন ভিডিও করছি, তো একটি প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিতে চাই। একটি প্রশ্ন এসেছে যে ভাইয়া ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে। আচ্ছা, ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে এটা নির্ভর করবে কে আপনার জন্য আবেদন করেছে। আমি উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনার হাজবেন্ড আপনার জন্য আবেদন করেছেন, তাহলে যে ডকুমেন্টগুলো লাগবে আপনার হাজবেন্ড বেশিরভাগই পাঠিয়ে দেবেন আপনার কাছে, আর বাকি যে ডকুমেন্ট সেগুলো আপনার তৈরি করতে হবে এবং গোছাতে হবে। কি কি ডকুমেন্ট সেটা উনি বলে দেবেন যিনি আবেদন করেছেন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনার জন্য আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আবেদন করে থাকেন, তাহলে সেখান থেকে উনি ডিএস ফর্ম পাঠাবেন, ওনার ট্যাক্সের ফর্ম পাঠাবেন, ওনার সিটিজেনের পেপারটা পাঠাবেন, ওনার সোশ্যাল সিকিউরিটি কার্ডের যে ছবি সেটি পাঠাবেন, ওনার বার্থ সার্টিফিকেট বা রিলেটেড ডকুমেন্ট উনি আপনাকে পাঠাবেন। এই ডকুমেন্টগুলো মোটামুটি লাগবে। এছাড়া আপনার যে ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনি এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কোথায় কোথায় ঘুরেছেন, আপনাদের পরিচয়ের বিভিন্ন ডকুমেন্ট, ছবি, এগুলো লাগবে। আর যদি আপনার ফ্যামিলি আবেদন করেন, তাহলে আপনার ফ্যামিলির কে আবেদন করেছে, মনে করুন আপনার ভাই আবেদন করেছে বা আপনার সন্তান আবেদন করেছে, তাহলে উনি যে ডকুমেন্টগুলো দেবেন, ওনার ট্যাক্সের যে ডকুমেন্ট, ওনার ছবি, ওনার সিটিজেনশিপ, অর্থাৎ উনি যে আমেরিকাতে বসবাস করছেন, কোন স্ট্যাটাসে বসবাস করছেন সেটির ডকুমেন্ট আপনাকে দিবেন। সেই সাথে
আপনার অ্যাজ ইউজুয়াল পুলিশ ক্লিয়ারেন্স, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার এডুকেশনাল সার্টিফিকেট লাগতে পারে, আপনার ছবি, যে আবেদন করেছে তার সাথে আপনার সম্পর্কের প্রুফ হিসাবে যে ডকুমেন্টগুলো সেগুলো লাগবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার জন্য আবেদন করেছেন। তো আপনারা যদি স্পেসিফিকভাবে বলেন যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বা আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আবেদন করেছেন, সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে, তাহলে আমি হয়তো বা একটু খুঁজে দেখতে পারি যে কি কি ডকুমেন্ট লাগবে। তো এখানে যেহেতু একজন বোন প্রশ্ন করেছেন কি কি ডকুমেন্ট লাগবে, আমি জানি না ওনার জন্য কে আবেদন করেছেন, সো এটা বলা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কি কি ডকুমেন্ট লাগবে। যিনি আপনার জন্য আবেদন করেছেন তিনি এখান থেকে কিছু ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দেবেন, তার স্ট্যাটাস, অর্থাৎ সে কি ভিসায় এখানে আছে, সে কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে এই বিষয়ে ডকুমেন্ট, আর আপনার দিক থেকে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, এই ধরনের ডকুমেন্টগুলো লাগবে। আর যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে কি বিষয়ে জানতে চাচ্ছেন এবং কোন ভিসার জন্য আবেদন করছেন সেটি অবশ্যই জানাবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ধরনের উত্তরটা চাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে আরও ভিডিও দেখতে আপনি আমাদের ক্যারিয়ার ও জীবন গঠন বলে যে প্লে লিস্টে আছে সেখানে আপনারা দেখবেন এবং আপডেটটা পাবেন।